আসসালামু আলাইকুম। প্রত্যেক বছর এইচএসসি পরীক্ষায় অনেক ভালো পরীক্ষা দেওয়ার পরেও ওএমআর শিট নিয়ে ভুল করার কারণে হয়তো রেজাল্ট আসে না, অথবা ফেল আসে, অথবা অ্যাবসেন্ট আসে। আজকের ভিডিওতে ওএমআর শিট কিভাবে তুমি দাগাবা, কি কি ভরাট করবা, কোথায় কোনো দাগ দেওয়া যাবে না, এই প্রত্যেকটা জিনিস ইন ডিটেলস আলোচনা করব, যাতে করে এই ওএমআর শিট নিয়ে যে প্রবলেমগুলো হয় প্রত্যেক বছর অনেকে ফেল করে, রেজাল্ট আসে না, সেটা যাতে না হয়। আমি জুনেম হাসান টুটুল, বর্তমানে পড়াশোনা করতেছি ঢাকা মেডিকেল কলেজ তৃতীয় বর্ষে, এবং আমার কলেজ ছিল নটরডেম কলেজ। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো, তোমার উপরে এইখানে লেখা থাকবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। আমি একদম একদম জেনুইন পিডিএফটা পাই নাই ওয়েমার শিটের। এইখানে কিছু লেখা থাকবে, তো ওইটা তোমার খেয়াল করা লাগবে না। প্রথমে কাজ হবে, তোমরা কোন পরীক্ষা দিবা? এইচএসসি পরীক্ষা। এখানে টিক মার্ক দিবা। তারপর কোন সালে? দিবা 25 সালে, এখানে 25 লিখবা, ঠিক আছে? উপরে কাজ শেষ। একটা জিনিস খেয়াল করবা, তোমাদের ওএমআর শিটের 3টা পার্ট আছে। এই যে উপরে প্রথম একটা পার্ট, তারপর এই যে সেকেন্ড পার্ট, এবং তারপর থার্ড পার্ট। তুমি কাজ করবা শুধুমাত্র প্রথম পার্টে। সেকেন্ড পার্ট এবং থার্ড পার্ট এটা নিয়ে তোমার কোনো কাজ নাই। তুমি এই প্রথম পার্টে যা কিছু করবা, এবং এই যে এরকম বক্স অংশগুলো দেখছো, যে এরকম কোনগুলা, এই যে এই বক্স অংশগুলা, এরপর হচ্ছে এই যে এই অংশগুলা, এইগুলাতে কখনোই কলমের কালি ইউজ করবা না, দাগ দিবা না, ঠিক আছে? আচ্ছা। এবং চেষ্টা করবা প্রত্যেকটা ইনফো লেখার সময় ইউজ করা বল পয়েন্ট। এখন লিখেই দিছে, কি লিখছে? অবশ্যই বল পয়েন্ট কলম ইউজ করতে হবে। কেন বলো তো? তুমি যদি পেন্সিল ইউজ করো, তাহলে খাতার ঘষা মাঝে কি হবে? লেখা উঠে যাবে, ঠিক আছে? এই জন্য অবশ্যই বল পয়েন্ট কলম ইউজ করবা। কিন্তু একটা জিনিস অবশ্যই অ্যাভয়েড করবে, এটা হচ্ছে জেল পেন। তোমরা অনেকেই জেল পেন দিয়ে লেখার অভ্যাস আছে, কি জানো? কারণ মনে করো কি, জেল পেনে কালি হচ্ছে মোটা আসে, খুব কম সময়ে বৃত্ত ভরাট করা যায়। কিন্তু জেল পেনে কিন্তু কালি ছড়া যায়, ঠিক আছে? তুমি এখানে মনে করো একটা বৃত্ত ভরাট করলা, একটা বৃত্ত ভরাট করলা জেল পেন দিয়ে, এটাই একটু চাপ লাগাতে কি হবে, এই কালিটা এরকম ছড়াই যাবে, এরকম ছড়াই যাবে। তাহলে কি সমস্যা না বলো? অবশ্যই বল পয়েন্ট কলম ইউজ করবা, কিন্তু জেল পেন না, এবং পেন্সিল ইউজ করা যাবে না, ঠিক আছে? তারপর তারপর তুমি কোন পরীক্ষা দিবা? এইচএসসি পরীক্ষা। এখানে বৃত্ত ভরাট করবা। আমি একদম বৃত্ত ভরাট করে দেখাবো, যাতে করে তোমাদের কাজগুলো সহজ হয়। কেমন? গেল। তারপর রোল নাম্বার, তুমি এখানে রোল লিখবা। ধরো আমার রোল হচ্ছে 2025, 26, হোয়াট এভার ইট ইস, ঠিক আছে? এটা আমার রোল। কি করবা? রোলটা উপরে লেখার পর এখানে গিয়ে প্রত্যেকটা খেয়াল করে একদম সংখ্যা এবং কয় নাম্বারে খেয়াল করে করে বৃত্ত ভরাট করবা। 2, এখানে 2 এ বৃত্ত ভরাট করবা একদম সুন্দর করে। এরকম বৃত্ত ভরাট করবা না যে এরকম থাকে গোল ভর্তা, তুমি অর্ধেক ফিল আপ করছো অর্ধেক ফাঁকা, এরকমও করবা না। আবার গোল হচ্ছে এরকম, তুমি একদম বাইরে বৃত্ত ভরাট করছো, এরকম করবা না। মানে বৃত্ত ভরাট কমও করবা না, বেশি করবা না, যাতে এই পুরো 2 সংখ্যাটা মুছে যায়, ঠিক আছে? 2, তারপর 0, একদম সুন্দর করে ফিল আপ করবা। আমি একটু মোটা কালি নিয়ে নেই, অসুবিধা হবে, ঠিক আছে? 2, 0 গেল। তারপর আবার 2, একদম সুন্দর করে ভরাট করবা। তারপর আবার 5, এবং দেখে দেখে মনোযোগ দিয়ে প্রত্যেকটা সংখ্যা ফিল আপ করবা, না হলে কিন্তু রেজাল্ট আসবে না। এরপর 6, রোল গেল, ঠিক আছে? রোল গেল। তারপর কি আসবে? রেজিস্ট্রেশন। চেষ্টা করবা এটা হচ্ছে এই পাশ থেকে লেখার, কারণ যাদের হচ্ছে ডিজিট কম, ওদের কিন্তু এই বাম পাশে শূন্য লেখা লাগে, ঠিক আছে? মনে করো আমার হচ্ছে কি ছিল, আমার ছিল 17, আমি একটু ছোট কালি দিয়ে লিখি, 1710609425, এটা ছিল আমার কি রেজিস্ট্রেশন নাম্বার। তো সুন্দর করে প্রত্যেকটা সংখ্যা খেয়াল করে এবং কলাম খেয়াল করে বৃত্ত ভরাট করবা। তাহলে 17, একদম ভালো মতো ভরাট করবা 17, যাতে সংখ্যাটা একদম দেখা না যায়। 171010, তারপর 60, একদম খেয়াল করবা, ঠিক আছে? যাতে উল্টাপাল্টা না হয়। 6060, তারপর কি 94, 9, তারপর হচ্ছে 4, তারপর 2, তারপর 5। প্রত্যেকটা বৃত্ত ভরাট সুন্দর করে করবা, এরকম না যে তাড়াহুড়ায় অর্ধেক করবা। আমার তাড়াহুড়া, তাই না? আমি তো অনেকটা অর্ধেক করছি বা ঠিকমতো করি নাই। তোমরা একদম পুরো বৃত্ত গোলটা ভরাট করবা, ঠিক আছে? পুরো এই গোলটা ভরাট করবা। গেল, ঠিক আছে? ধরলাম তুমি সুন্দর করে প্রত্যেকটা বৃত্ত ভরাট করছো। প্রত্যেকটা বৃত্ত সুন্দর করে ভরাট করবা, যাতে ওই লেখাটা একদম দেখা না যায়। গেল। তারপর কি দেখো তো কি লিখছে? বিষয় কোড। ধরো বাংলা প্রথম পত্র কত? 101, সুন্দর করে
101 বিষয় কোড গেল। এবং অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা, এটা ফিল আপ করবা তুমি কখন? অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা, এটা তুমি ফিল আপ করবা একদম এক্সাম শেষে। মানে তুমি কয়টা পেজ নিবা এটা ফিক্স না, এক্সাম শেষে। ঠিক আছে? কারণ তুমি কয়টা পেজ নিবা তুমি জানো না কিন্তু, ঠিক আছে? তোমার পেজ ২টা হতে পারে, ৩টা হতে পারে, ৪টা হতে পারে। তো পেজ সংখ্যা যত হবে, মানে একটা পেজ কি তাহলে ৪ পেজ, তো একটা উত্তরপত্র নিছো, তুমি ০১ লিখবা। ২টা ০২, ধরলাম একটা উত্তরপত্র এক্সট্রা নিছো তুমি, তাহলে ০১ আমরা এক্সট্রা পেজ বলি। লিখলা, এটা লিখবা এক্সাম শেষে, কারণ তোমার পেজ একটা লাগতে পারে। তারপর তারপর এই যে উপরের অংশে দেখো এখানে কি আছে, কক্ষ স্বাক্ষর, এটা তুমি করবে না। এটা যিনি হচ্ছে এক্সাম নেবে উনি এসে তোমার খাতার প্রত্যেকটা রোল, রেজিস্ট্রেশন, বিষয় কোড এগুলা চেক করবে। চেক করে উনি এখানে সাইন এবং ডেট লিখে যাবে, তোমার কাজ না। এখানে তারিখটা তুমি লিখে ফেলবা, তারিখ হচ্ছে ধরো ২০/৫/২৫, এই তারিখটা তুমি লিখবা এখানে। এবং এই নিচের বক্স এখানে ছিল না, বাট আজ তোমাদের এটা, ঠিক আছে? কি এখানে বিষয়ের নাম এবং পত্র, ধরো বাংলা প্রথম পত্র কি লিখবা, বাংলা প্রথম পত্র, অথবা পদার্থবিজ্ঞান প্রথম পত্র, বিষয়ের নাম এবং পত্র দুইটা এখানে লিখবা। ঠিক আছে? তোমার কাজ মোটামুটি শেষ। বুঝতে পারছো? আর কিছু বাকি আছে না? তাহলে তোমার কোন জিনিস খেয়াল রাখা লাগবে, কখনো রোল এবং রেজিস্ট্রেশন ভুল করা যাবে না বৃত্ত, ভর এবং সংখ্যা লিখাই। যদি ভুল হয় তাহলে যদি ভুল হয় তাহলে সুন্দর করে কি করবা, আবার রিচেক দিবা। এক্সামে খাতা লিখার আগেই একবার তুমি রিচেক দিবা, একবার দুইবার, যতবার সম্ভব। প্রশ্নপত্র পাওয়ার আগে যতবার সম্ভব বারবার ক্রস চেক করবা। যদি ভুল থাকে টিচারকে বলবা, টিচার আরেকটা খাতা দিবে। ঠিক আছে? কিন্তু অবশ্যই একবার লেখার পর প্রত্যেকটা ডিজিট তুমি ক্রস চেক করবা। এবং অবশ্যই এই যে এই বক্স, তারপর হচ্ছে এই যে এইখানে, তারপর হচ্ছে এই যে এইখানে, এই সকল জায়গায় কোনো কি করবা না, দাগ দিবা না। এবং নিচের যে ২টা পার্ট আছে এই পার্টে হচ্ছে যিনি খাতা দেখবে, মানে যিনি তোমার খাতা দেখবে উনার জন্য তুমি এই জায়গায় কোনো দাগ দিবা না। তারপর এই ৩য় পার্ট এখানে, এটা একদম খাতায় থাকবে, তুমি এখানে কোনো দাগ দিবা না। বুঝতে পারছো? তো প্রথম পার্টে তোমার কাজ, দ্বিতীয় পার্ট এবং তৃতীয় পার্টে কোনো কাজ নাই। এবং যেটা বললাম, প্রত্যেকটা ইনফো মন দিয়ে ফিল আপ করবা। এবং অবশ্যই বল পয়েন্ট কলম ইউজ করবা, পেন্সিল ইউজ করবা না, জেল পেন ইউজ করবা না। ক্লিয়ার? বুঝতে পারছি বিষয়টা? আচ্ছা। আর আর কিছু বাকি আছে এখানে? না, আর কিছু বাকি নাই। তো এই হচ্ছে কথাবার্তা, যে বিষয়গুলো বললাম মাথায় রাখবা। কারণ প্রত্যেক বছর বোর্ড পরীক্ষা দিয়ে কিন্তু কিছু স্টুডেন্ট থাকে যারা এই ভুলগুলা করার কারণে রেজাল্ট আসে না, অ্যাবসেন্ট আসে অথবা ফেল আসে। ঠিক আছে? তো এই ভুলটা কোনোভাবে করা যাবে না। তুমি রুলগুলো ফিল আপ করছো, সময় আছে কত, ৫ মিনিট, এখনো কোশ্চেন দেয় নাই। তুমি বসে বসে বারবার বিষয় কোড, রেজিস্ট্রেশন এবং রোল নাম্বার, এই তিনটা বা প্রত্যেকটা জিনিস বারবার ক্রস চেক করবা। ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। যদি কোনো ইনকোয়ারি থাকে, বোর্ড পরীক্ষা প্রিপারেশন নিয়ে কোনো সমস্যা থাকে, কোনো প্রবলেম ফেস করো, আমাকে কমেন্টে বলতে পারো। অথবা কমেন্টে আমি পিন কমেন্টে এবং ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, আমাদের গ্রুপের লিঙ্ক, টেলিগ্রাম এবং ফেসবুকের। সেইখানে যুক্ত হয়ে যে কোনো কোয়েশ্চেন করলেই তোমরা আমাকে পেয়ে যাবে। তাহলে আজকে এই পর্যন্তই। ঠিকমতো পড়াশোনা করো। ২৬ তারিখ পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।